আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তুমি যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে টেন্স ডেফিনিশন প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিশন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি আলোচনা করব। এখানে খেয়াল করে রুল 1 দেওয়া আছে, বাংলা ক্রিয়ার রূপ করো, করি, করে, করেন, যাই, যাও, যাস, যান ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। আমি নিয়মিত স্কুলে যাই, আই গো টু স্কুল রেগুলারলি। সূর্য পূর্বের দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সে নিয়মিত কোরআন পড়ে, হি রিডস দ্য হোলি কোরআন এভরিডে। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড জমা বাঁধে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। রুল 2, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের টেন্স মার্কার সমূহ হচ্ছে অলওয়েজ, অফেন, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, এভরিডে, সামটাইমস। এই টেন্স মার্কারগুলো কোনো সেন্টেন্স থাকে সেটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। আচ্ছা, তাহলে এই শব্দগুলো থাকলে তোমরা বুঝতে পারবে এটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। উই অফেন ডেস এ ভিকটিমস অফ সার্কামস্টান্সেস, উই অফেন ফল এ ভিকটিমস অফ সার্কামস্টান্সেস। এখানে যে যে এমসিকিউ আকারে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে তোমাদের সামনে। আচ্ছা, তারপর ইউর ব্রাদার ডেস টু স্কুল রেগুলারলি। ইউর ব্রাদার গোজ টু স্কুল, ইউর ব্রাদার গোজ টু স্কুল রেগুলারলি। আচ্ছা, তারপর দেখো রুল 3, যদি কোনো বাক্য চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম বোঝায় তখন বাক্যটি কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। হোয়েন মেটাল বিকামস হট ইট এক্সপেন্স। যখন ধাতু বা লোহা টাইপের যে ধাতুগুলো আছে যেগুলো যখন এটাকে উত্তপ্ত করে তখন এটা কি আস্তে আস্তে কি প্রসারিত হয়। এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত হওয়া। হেবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড অনলি ইন, অর্থাৎ চিরন্তন সত্যের কথা কি বা অভ্যাসগত যে বিষয়গুলো আছে সেগুলো কি কথা বলা হয় কি শুধু কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সই। হি ডেস হি ডেস আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং, হি গেটস আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। সবসময় কী করে, সকালে 7টায় গিয়ে সে ঘুম থেকে ওঠে। যদি কোনো কাজ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংঘটিত হয় তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। যদি কোনো কাজ এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংঘটিত হয় তাহলে ওই বাক্যটিও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। শাহিন ডেজ টেনিস ওয়ান্স or twice a week. শাহিন ইউজুয়ালি প্লেজ টেনিস, সে সপ্তাহে একবার বা দুইবার কি সে টেনিস খেলে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যেখানে আমরা আদর্শ উপদেশ অনুরোধ এই টাইপের কিছু বোঝাই তখন সেখানে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। ফাইন্ড আউট দ্য, এখানে বলা হচ্ছে কি লেট ইট বি ডান, চলো আমরা কাজটা করি, তাহলে এটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। সবসময় খেয়াল রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি হইতে পারে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হতে পারে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি যে বিষয়গুলো সেগুলো আলোচনা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।